হ্যালো ব্রেন, গুড মর্নিং। হাই, আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। সো আজকে আমি একটা ক্লাস করবো অনেক দিন পর, সেটা হচ্ছে ফিজিক্স থেকে ক্লাস 11-এর সেই টপিকটা হবে, সেটা হচ্ছে ডাইমেনশনস। ওকে, আজকে যে আমি ক্লাসটা করছি সেটার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো ইংলিশে হবে আর কথাগুলো বাংলাতে হবে। কারণ আমাদের ত্রিপুরাতে এখন কি হয়েছে, বেশিরভাগ যে বাংলা মিডিয়ামের স্কুলগুলো আছে সবগুলো বিদ্যাজ্যোতি আন্ডারে সেটা ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। হ্যাঁ, পাশাপাশি যে স্কুলগুলো বিদ্যাজ্যোতি হয়নি, কারণ যেহেতু এটা আমার দত্ত ইনস্টিটিউট বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড হবে, দ্যাট মিনস এখানে বাংলাতে বলা হবে। তো বাংলাতে বলা হবে, আর যে টার্মগুলো তোমার ইংলিশে থাকবে সেটার আমি বাংলাটা কিছু কিছু করে বলে দিয়ে দেবো, যেটা ইম্পর্টেন্ট টার্মগুলো থাকবে। ঠিক আছে, তো যারা বাংলা মিডিয়াম পড়ে তাদেরও হয়ে যাবে, যারা ইংলিশ মিডিয়াম পড়ে তাদেরও হয়ে যাবে। সো আজকে আমাদের যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডাইমেনশন। স্যার, ডাইমেনশনের মধ্যে আমরা বুঝতে গেলে, ফিজিক্সের মধ্যে আমরা বুঝতে হবে যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস কী। ঠিক আছে, মৌলিক প্রাকৃতিক রাশি কোনটাকে বলা হয়? তো প্রথম হচ্ছে কি, যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এটা বোঝাচ্ছে যে এটাকে কী বলা হয়, মৌলিক প্রাকৃতিক রাশি। ঠিক আছে, এটাকে বলা হয় মৌলিক প্রাকৃতিক রাশি। আমি কেন দুটো বাংলাতে আর ইংলিশে লিখছি, বিকজ যাতে দুই দিনের সুবিধা হয়। ঠিক আছে, এটা কীগুলো হয়, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি তাদেরকে বলা হয় যাদেরকে ফার্দার স্প্লিট করা যাবে না। ঠিক আছে, তো দোজ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্যানট বি ফার্দার স্প্লিট, যেগুলো ফার্দার স্প্লিট করা যাবে, ভেঙা যাবে না। ঠিক আছে, তো আমি যদি এক্সাম্পল নিই, এক্সাম্পল কী হবে এখানে স্যার? এক্সাম্পল হলে মাসকে আর বাঙানো যায় না, টাইমটা টাইমেই থাকবে, লেন্থে থাকবে, যেমন টেম্পারেচারেই থাকবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা জানো যে মাসকে মাস বর বলা হয়, টাইমটা কী বলা হয়, লেন্থ বলা হয়, আর টেম্পারেচারে কী বলা হয়, এটা সব বাংলা মিডিয়াম স্টুডেন্টই জানে। আচ্ছা, তারপর হচ্ছে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে এগুলো গেল যেগুলো ফার্দার স্প্লিট করা যায় না। আরটা হচ্ছে তোমার 2 নম্বর ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, সো ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিস কোনগুলো হবে স্যার? যে প্রাকৃতিক রাশিগুলোকে, দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ক্যান বি ফার্দার স্প্লিট, যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফার্দার স্প্লিট করা যাবে, দ্যাট ইজ যেটাকে ভাঙানো যাবে, সেটাকে বলা হচ্ছে কি ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। সো দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ক্যান বি ফার্দার স্প্লিট। ওকে, সো এক্সাম্পল কী হবে, যেমন ধরো আমি ফোর্স নিলাম, ফোর্স মানে বল, ফোর্সের কী লেখা যায়, মাস ইন্টু অ্যাসিলারেশন লেখা যায়। ঠিক আছে, তারপরে ধরো আমি কি করলাম, ওয়ার্ক নিয়ে নিলাম, ওয়ার্কটা কী লেখা যায়, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে দেখো, ফোর্স হচ্ছে গিয়ে মাস ইন্টু অ্যাসিলারেশন, আবার অ্যাসিলারেশনও লেখা যায়। অ্যাসিলারেশনটা কী লেখা যায়, অ্যাসিলারেশনটা লেখা যায় যে ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে না? তো যখনই আমরা কি করব, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য কোনো ডিরাইভ কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হচ্ছে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে যেটাকে স্প্লিট বা ভাঙানো যায়, মানে আরেকটা সোজা করতে হলে, মুদ্রা করতে হলে আমি যেটাকে আরেকটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন আমি এখানে ফোর্স মানে বল, এটাকে মাস ইন্টু মানে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তো মাস ইন্টু অ্যাসিলারেশন লেখা যায়, বুঝতে পারছি? আচ্ছা, ওয়ার্ক কী লেখা যায়, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, ওয়ার্ক মানে কার্য হলো বল ইন্টু সরণ। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিস। এখন আমাদের 7টা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে এখানে আমাদের, তো এটা নোট দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। তো সেগুলো কী? নাম্বার 1 হচ্ছে মাস মানে বর। ঠিক আছে, তো মাসটা কী দিয়ে লেখা হয়, এম দিয়ে। 2 নম্বর হচ্ছে গিয়ে লেন্থ, তো লেন্থটাকে কী দিয়ে লেখা হয়, এল দিয়ে। 3 নম্বর হচ্ছে গিয়ে মাস টাইম, তো টাইমটা কী দিয়ে লেখা হয়, টি দিয়ে। 4 নম্বর হচ্ছে গিয়ে টেম্পারেচার, তো টেম্পারেচারকে কী দিয়ে লেখা হয়, ক্যাপিটাল কে দিয়ে, অনেকে বলে টি দিয়ে, না, টেম্পারেচারকে নর্মালি রিপ্রেজেন্ট করা হয় টি দিয়ে, বাট লেখা হয়
কে দিয়ে ডাইমেনশনের ক্ষেত্রে, ঠিক আছে। মাত্রা, ডাইমেনশন মানে কি স্যার? ডাইমেনশন এটা বাংলা কি বলে? এটাকে বলে মাত্রা, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কারেন্ট কি এ দিয়ে লেখা হয়, কোনো কোনো বইয়েতে আইও লেখে, আমি বলছি। আবার এখানেও কোনো কোনো বইয়ে এটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এটা কে দিয়ে লেখা হয়, আবার কোনো কোনো বইতে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপর হচ্ছে 6 নাম্বার, কারেন্ট গেল, তারপর হচ্ছে কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে মোল সংখ্যা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস, বা এটাকে বলা হয় নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস মানে কি বলা হচ্ছে? MOL দিয়ে, ঠিক আছে। এটাকে MOL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে মানে মূল সংখ্যা আর কি, নাম্বার অফ মোলস মানে মূল সংখ্যা। এবার হচ্ছে ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, এটাকে বলা হয় সিটি দিয়ে। এই যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এই ফিজিক্সের মধ্যে 7টা ফান্ডামেন্টাল থাকে, যেটাকে ফার্দার আর স্প্লিট করা যায় না। এই 7টার ইম্পর্টেন্স কি? এই 7টা দিয়ে ফিজিক্সের মধ্যে, পদার্থবিদ্যার মধ্যে যতগুলা ডিরাইভেশন হবে, যতগুলো টার্ম পাবে তুমি, সবগুলোকে এই 7টার মধ্যে রিপ্রেজেন্ট করা হবে, এর বাইরে কোনো টার্ম নেই, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হয় ফান্ডামেন্টাল। বুঝতে পারছি? তো এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমি বোঝাবো যে আমাদের কি করতে হবে। তারপরে ডাইমেনশনকে কী করে বার করে, ডাইমেনশনে কী কী ফর্মুলাস আছে, ঠিক আছে, কী কী ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এগুলো আমরা করবো, ঠিক আছে। সো আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। ডাইমেনশনের মধ্যে কিছু মাত্রার মধ্যে কিছু ফর্মুলাস আছে, কিছু সূত্র আছে, সূত্রগুলো মনে রাখতে হবে। যে সূত্রগুলো কী আছে দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে ফর্মুলাস, ঠিক আছে, ফর্মুলাস। তো নাম্বার 1 হচ্ছে গিয়ে, যদি ইফ এ আর বি ইকুয়াল হয়, দেন মাত্রাগত ডাইমেনশনালি অর ইউনিট ওয়াইজ কী হবে? এ এর ডাইমেনশন বি এর ডাইমেনশন ইকুয়াল হবে, অথবা আমরা লিখতে পারি এ এর ইউনিট অফ এ ইজ ইকুয়াল টু ইউনিট অফ বি হবে। বুঝতে পারছি? যদি এ আর বি দুইটা জিনিসকে ইকুয়াল দেখানো হয়, দুইটা টার্মকে, তখন এ আর বি এর মাত্রা কী হবে? ইকুয়াল হবে, না তো তাদের একক, ইউনিট মানে এককটাও কী হবে? ইকুয়াল হবে। বুঝতে পারছি? এতটুকু তো আমি ইংলিশ বুঝি। আচ্ছা, 2 নাম্বার, ইফ এ প্লাস বি অথবা এ মাইনাস বি হয়, যদি এ প্লাস বি অথবা এ মাইনাস বি হয়, যদি প্লাস বা মাইনাস দুটাই থাকে, তাহলে কী হবে? তাহলে মাত্রাগত আমরা লিখতে পারি, দেন ডাইমেনশনালি কি হবে? এ এর ডাইমেনশন মানে এ এর মাত্রা বি এর মাত্রা সমান হবে, অথবা এ এর ইউনিট বি এর ইউনিট মানে এককের সাথে সমান হবে, ঠিক আছে। ইউনিট মানে একক, ইউনিট মানে কি বোঝাচ্ছে এখানে? বাংলাতে একক বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা যা পরে লিখি না যে 5 কেজি, কেজির পরে কি কেজিটা থাকে কি 5, যেমন লিখি না 5 কেজি সাপোজ, এই যে এটা কি, এটা একক থাকে, ঠিক আছে। আর ডাইমেনশনালি মানে মাত্রাগতভাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার ওরাল ডিউটি, যেহেতু এটা একটা বাংলা মিডিয়ামের চ্যানেল, তো আমি আগে বাংলাতে করতাম, কিন্তু এখন বাংলা মিডিয়াম স্টুডেন্টদের সব কিছু কী হচ্ছে? ইংলিশে করে দিচ্ছে, ঠিক আছে। আর সবখানে ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে, তো কমিউনিকেশনটা তো বাংলাতে কোনো অসুবিধা নেই, কিন্তু লেখাগুলো যদি আমি ইংলিশে করি তাহলে সুবিধা হবে সব ধরনের স্টুডেন্ট। যারা বাংলা মিডিয়াম আছে তাদেরও সুবিধা হবে, যারা ইংলিশ মিডিয়াম আছে তাদেরও সুবিধা। তাই আমি ইংলিশের পাশাপাশি তার বাংলাটা লিখে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়, সব স্টুডেন্টের সুবিধা হয়। 3 নাম্বার, যদি কোনো সময় এরকম হয় e⁻x অথবা a⁻y, দেন ডাইমেনশনালি আমরা কি লিখব? ডাইমেনশনালি আমরা লিখব যে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 1। এটা কি হবে? ডাইমেনশনলেস। এটা ডাইমেনশনলেস মানে মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি হবে, ঠিক আছে। বুঝতে পারছি? এটার কোনো মাত্রা থাকবে না। যদি এক্সপোনেনশিয়াল পাওয়ার হয়, ই এর পাওয়ার কোনো এক্স হয় বা এ এর পাওয়ার ওয়াই হয়, তাহলে মাত্রাগত হবে তারা ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। 4 নাম্বার হচ্ছে যে এখানে হয়ে গেছে, যদি তারা ইকুয়াল হয়, সমান হয়, বা প্লাস বা মাইনাস হয়, ঠিক আছে, প্লাসও করি বা দুটো জিনিস মাইনাস করি, তখন তারা সমান, তাদের ইউনিট সেম হবে অথবা মাত্রাগত সেম হবে। কেন হবে? কারণ আমার যে হাইট আছে, আমার হাইট আমার এজের সাথে আমি অ্যাড করতে পারতাম না, কারণ আমার হাইট কী বোঝাচ্ছে? লেন্থ বোঝাচ্ছে, আর আমার এজ কী বোঝাচ্ছে?
সময় বোঝাচ্ছে। তো সময় দুটাকে অ্যাড করতে গেলে দুটোটা সময় হতে হবে, নয়তো দুটোটাকে লেন্থ হতে হবে, মানে দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করতে হবে। তার জন্য যদি তারা কোশ্চেনে দিয়ে দেয় এরকমভাবে, তার মানে বুঝতে হবে যে তোমাকে মাত্রাগতভাবে বা এককভাবে তারা কি হচ্ছে ডাইমেনশনালি বা ইউনিট ওয়াইজ তারা ইকুয়াল হবে। ঠিক আছে, এগুলো এটা। আর যদি এর এক্সপোনেনশিয়াল পাওয়ার থাকে তাহলে কী হবে, তারা মাত্রাহীন রাশি হবে, যার 1 হয়ে যাবে। আবার যেমন সাইন থিটা, হ্যাঁ, কস থিটা, টেন থিটা, আমি একটু লিখে দিই একটা স্টেটমেন্ট হিসেবে, যেটাকে লিখে দিচ্ছি যে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস মানে অপেক্ষক আর ডাইমেনশনলেস। যত ধরনের ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলো কী হবে, ডাইমেনশনলেস হবে। ঠিক আছে, আচ্ছা। যেমন এক্সাম্পল, যেমন সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিবস্তু, লেন্থ বাই লেন্থ কাটতে কত হবে, 1 হবে। তো সিমিলারলি, অনুরূপভাবে সিমিলারলি কী হবে, সিমিলারলি কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, দেন কোসেক থিটা, সবগুলো কত হবে, 1 হবে। বুঝতে পারছি। যত ধরনের 6টা ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তোমরা 11-এ পড়ছো, যারা 11-এ পড়ে তারা অলরেডি ত্রিকোণমিতি করে এসছো ক্লাস 10-এ। ঠিক আছে, তো তাদের মাত্রা কী হবে, 1 হবে। বুঝিয়ে দিয়েছি একটা এক্সাম্পল দিয়ে কেন 1 হবে। 5 নম্বর, থিটা, ইফ থিটা ইজ ইকুয়াল টু, থিটা মানে অ্যাঙ্গেল মানে কোণ, ঠিক আছে, ইজ অলসো হোয়াট, ডাইমেনশনলেস। কেন ডাইমেনশনলেস, দেখো আমি দিচ্ছি। আমরা জানি কি, একটা এক্সাম্পল জানি, থিটা মানে কি, থিটা মানে হচ্ছে S বাই আর, S মানে আর্ক মানে বোঝাচ্ছে একটা দৈর্ঘ্য মানে লেন্থ। ঠিক আছে, আর আর মানে রেডিয়াস। তো এটাও L হবে, এটাও L হবে, কাটটা 1 হয়ে যাবে। তো এটাও কি হয়ে যাবে, ডাইমেনশনলেস হয়ে যাবে। তো এইগুলো আমাদের যে 5টা ফর্মুলা, এটা খুব মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলোর থেকে এই ফর্মুলাগুলো যদি তুমি মনে রাখতে পারো, ডাইমেনশন তুমি যে কোনো এন্ট্রান্স পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা দাও, তোমার জন্য একদম সিম্পল হয়ে যাবে, কারণ এর বাইরে কোনো কনসেপ্ট আসবে না। এই কনসেপ্টটা দিয়ে তো অনেকবার এসছে, IIT-তে এসছে, নিটে এসছে, JEE-তে, সবখানে এসছে এরকম কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তোমার এই ফর্মুলাগুলো মনে রাখতে। প্রথম ফর্মুলা হচ্ছে যদি তারা ইকুয়াল হয়, তারা ডাইমেনশন বা মাত্রাগতভাবে তারা ইকুয়াল হবে। তারপরে A+B বা A-B হয়, তাইলেও তারা ডাইমেনশনাল ইকুয়াল হবে, ইউনিট ওয়াইজ ইকুয়াল হবে। যেমন আমার হচ্ছে 3 নম্বর হচ্ছে যদি এক্সপোনেনশিয়াল পাওয়ার থাকে, মানে এর পাওয়ার x বা এর পরে পাওয়ার থাকে, তখন তো ওই পাওয়ারটা কী হবে, ডাইমেনশনলেস হবে। আর যতগুলো ত্রিকোণমিতিক ফাংশনস থাকে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই 6টা থাকে, 6টা কত হবে, ডাইমেনশনলেস হবে। কেন হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিভুজ। তো পারপেন্ডিকুলার মানে লেন্থ, এটাও একটা লেন্থ। ঠিক আছে, তো কেটে 1 হয়ে যাবে। অ্যাঙ্গেল মানে থিটা কি একটা ডাইমেনশনলেস, কেন, কোন থিটা ইকুয়াল টু S বাই R হয়, মানে আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে কি একটা লেন্থ বোঝাচ্ছে, আর্ক মানে একটা কার্ভ এরিয়া না, তো এটা একটা লেন্থ, আর রেডিয়াস তো লেন্থই, তাহলে L কেটে যাবে, থাকবে 1। বুঝতে পারছি। তো এইগুলো হচ্ছে কি আমাদের মেইন ফর্মুলা। আমি এখান থেকে কিছু MCQ তোমাকে এখনো করিয়ে দেবো। ঠিক আছে, চলো বাচ্চারা, আজকে আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে, সেই প্রথম কোশ্চেনটা দেখো কী আছে। এটা একটা নিটে বা JEE-তে এসছে। এটা কী বলেছে যে এ ফোর্স ইজ গিভেন বাই ইন টার্মস অফ টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে একটা বলের একটা কী হয়, বলের সমীকরণ দেওয়া আছে কিসের মাধ্যমে, সময় আর দূরত্বের সাথে। কত আছে সমীকরণটা দেওয়া আছে F ইজ ইকুয়াল টু A cos bx আর C sin dt। ঠিক আছে, তো ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ d/b কত হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন বার করবো। তো আমি ইকুয়েশনটা লিখে নিই, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা লিখে নিই, F ইজ ইকুয়াল টু A cos bx প্লাস C sin dt। দেখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, লাস্টের যে ফর্মুলাটা ছিল 5 নাম্বারটা দেখে নেবে, একটু রিটার্ন করে ভিডিওটা পজ করে সামনে দিয়ে এগিয়ে নিয়ে দেখে নেবে। আমি ফর্মুলা লিখেছিলাম 5 নাম্বার যে ফর্মুলাটা ছিল, রুল নাম্বার 5, যে থিটা কত হয়, যখন থিটা থাকে তখন সেটা কি হয়, 1 হয়। তো এখানে A cos bx, এই bxটা কি একটা থিটা অ্যাঙ্গেল, সাইন dt এটা কি একটা থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এক ডাইমেনশনালি আমরা বলতে পারি যে ডাইমেনশনালি স্যার একদম সোজা, bx কত হবে, 1 হবে। কেন কি 1 হবে, কারণ bx একটা থিটা রিপ্রেজেন্ট করছে, এটা কি একটা রিপ্রেজেন্ট করছে, অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে নাকি, অথবা কোণ রিপ্রেজেন্ট করছে নাকি, তার জন্য এটা কী হবে, 1 হয়ে যাবে। তাহলে bx ইজ ইকুয়াল টু 1, তাহলে b ইকুয়াল টু 1/x, আর x মানে ডিস্টেন্স, তার মানে L - 1। ঠিক আছে নি, আচ্ছা।
তারপরে দেখো এটা নাও, ডিটিটা নাও, এটা কি আছে ডিটি, তো ডিটি ইজ ইকুয়াল টু কত হবে স্যার 1 হবে, তো ডি ইকুয়াল টু 1/t হয়ে যাবে, তো 1/t এটা কত হয়ে যাবে t-1, এটা একটা কোণ বা থিটা রিপ্রেজেন্ট করছে। এখন আমাকে বার করতে বলেছে কি, এখন বলেছে যে d/b বার করো, তো d কত আছে t-1, b কত আছে l-1, তাহলে l-t-1, এলটা উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে না, তো এটাকে আমরা কি লিখতে পারি l-t-1, আর l-t-1টা স্যার কি, এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি, এটা কি রিপ্রেজেন্ট করে, ভেলোসিটি রিপ্রেজেন্ট করে। তো এইখানে দেখো m নাই, যখন m থাকে না তখন তারা কোনো কোনো সময় কি করে m0 দিতে পারে, আমি কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, ঠিক আছে না। সো কোন অপশনটা হবে l-t-1, তুমি ডাইরেক্ট l-t-1 চেক করে দিতে পারো, কারণ m0 মানে কি, m0 মানে বোঝাচ্ছে যে এটা 1 হবে, কোনো কিছুর পাওয়ার, ধরো কোনো কিছুর পাওয়ার m⁻0 মানে কি, সবসময় m⁻0 কত হবে 1 হবে অলওয়েজ, তার সামনে তো 1 আছে, আমি লিখতে পারি এরকমভাবে, ঠিক আছে, এটা দেখে আবার ঘাবড়াবে না। তো l-t-1 দিলেও চলবে, এটাও দিলেও চলবে, ঠিক আছে। তো এটা কার ডাইমেনশন, ভেলোসিটি ডাইমেনশন। কেমনে স্যার, ভেলোসিটি আমরা জানি, দেখো ভেলোসিটি কী হয়, ভেলোসিটি এটা আমরা জানি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি কী করে আসছে, তো ডিস্টেন্স মানে l, টাইম মানে t, তাহলে l-t-1, এরকমভাবে তুমি ডাইমেনশনগুলো তুমি নিজে নিজে বার করতে পারবে যদি তোমার সূত্রটা মনে থাকে, দ্যাট ইজ ফর্মুলাটা মনে থাকে। ক্লিয়ার হয়ে গেছে, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, এখানে ডি অপশনটা কারেক্ট হবে, তো ডিটা হবে আমাদের কারেক্ট আনসার। তো এটা লাস্টের নিটে এসছে, নিয়ে এরকম টাইপের কোশ্চেন নিটে আসে, নিটে জেইতে যে কোনো ধরনের মেডিকেল এন্ট্রান্সে বা সিইউটিতে আসবে, বুঝতে পারছি। ওকে চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটাতে মুভমেন্ট করি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2, কী হতে হয়েছে, এটা একটা মজার অঙ্ক, এরকম টাইপের কোশ্চেন বি অনেক এন্ট্রান্স এসেছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। কী বলেছে ওরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ডাইমেনশন, নিচের কোন কোন পেয়ারগুলোর মধ্যে, কোন কোন জোড়ার মধ্যে কী আছে একই রকমের ডাইমেনশন থাকবে বা মাত্রা থাকবে, ঠিক আছে। তো আমাদের প্রথমে চেক করতে হবে, চলো আমরা চেক করি যে প্রথম এ নাম্বারটা নিলাম, ফোর্সের ডাইমেনশন কত হয়, মাস ইন্টু অ্যাসিলারেশন, ফোর্সের ফর্মুলা কি, মাস ইন্টু অ্যাসিলারেশন, মাস মানে m আর অ্যাসিলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে নি, ভেলোসিটি বাই টাইম। তো মাস ও ভেলোসিটির কী লেখা যায়, l-t-1, আমি আগের অঙ্কতে দেখিয়েছিলাম l-t-1 হয়, এখানে টি হবে, তাহলে l-t-2, তো ml-t-2 এটা হবে ফোর্সের ডাইমেনশন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্কের ডাইমেনশন কী হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তো ফোর্স হচ্ছে ml-t-2, ডিস্টেন্স হচ্ছে l, তার মানে কী হচ্ছে ml²t-2, এটা তো হচ্ছে না, এ নাম্বারটা হচ্ছে না, তো বি নাম্বারটা নাও, মোমেন্টাম ইম্পালস, মোমেন্টাম মানে ফোর্স ইন্টু মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, তো মাস মানে m, ভেলোসিটি মানে l-t-1, তো এটা ডাইমেনশন হয়ে যাবে ml-t-1, ঠিক আছে। আচ্ছা, আর ইম্পালস মানে কি স্যার, ইম্পালসের দিকে আসো, ইম্পালস মানে ফোর্স ইন্টু টাইম, ফোর্স ইন্টু টাইম, ঠিক আছে। ফোর্স মানে ml-t-2, টাইম মানে t, তো এখানে একটা পজিটিভ টি আছে, এখানে -2t আছে, তাহলে কী হয়ে যাবে স্যার, এটা হয়ে যাবে ml-t-1। দেখো দুটোটা ডাইমেনশন ম্যাচিং হয়ে গেছে, মোমেন্টামে কত ml-t- এসছে আর ইম্পালসেরও ml-t- এসছে, তো এরকমভাবে তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে কোন ডাইমেনশনটা ইকুয়াল হবে। তো এখন অপশান কোনটা কারেক্ট হবে, বি নাম্বার অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে নি, যে তাদের মোমেন্টামগুলো ইকুয়াল হবে, মানে সরি তাদের ডাইমেনশনগুলো ইকুয়াল হবে। আচ্ছা, এখন কোনো কোনো সময় কোশ্চেনে এরকম বলতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ সিমিলার ডাইমেনশন বা সেম ডাইমেনশন, এরকম বলতে পারে। ওরা চেয়েছে এখানে কোনটা কোনটা ইকুয়াল হবে, বাকিটার মধ্যে এরকমও দিতে পারে যে কোনটা ইকুয়াল হবে না, ঠিক আছে। তো একটা ইকুয়াল হবে না, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য এই ফর্মুলাগুলো যা আছে, ফোর্স, ওয়ার্ক, মোমেন্টাম, ইম্পালস, এই ফর্মুলাগুলো তোমার বইয়ের মধ্যে আছে, যারা বাংলা মিডিয়ামের ছাত্ররা আবার ছায়া ফলো করো, এটার মধ্যে আছে যে সূত্রগুলো কী আছে, মনে করে রাখবে, একবার মনে করে নিলে তুমি আরামসে এগুলো বার করতে পারবে। আর একটা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম আছে তারা এসএলআর বইয়ের মধ্যে এগুলো পাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ডাইমেনশনস দের ইজ ফর্মুলাগুলো, ডাইমেনশন তো মুখস্থ করতে নেই, ফর্মুলাগুলো, ঠিক আছে। চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। চলো বাচ্চারা, আমাদের নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এটা কোথায় এসেছে, নিট বা AIPMT-তে এসেছে 2014-এ, এবং 15-ও সেম টাইপের একটা কোশ্চেন এসেছে, সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা,
তো দেখো কোশ্চেনটা কী আছে, ইফ ফোর্স অ্যাপ ভ্যালোসিটি বি অ্যান্ড টাইম টি আর টেকেন এস ফান্ডামেন্টাল ইউনিটস দেন দ্য ডাইমেনশন অফ মাস। তার মানে কি বলেছে ওরা, ফোর্সকে ফান্ডামেন্টাল, ফোর্স যদিও একটা ফান্ডামেন্টাল না, কারণ ফোর্সকে ডিরাইভ করা যায়, অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু তারা ওরা বলে দিয়েছে এটা ফোর্সটা কী হচ্ছে, অ্যাপটা ফান্ডামেন্টাল। ভ্যালোসিটি বি, ভ্যালোসিটিও কি হচ্ছে না, ফান্ডামেন্টাল না, কারণ ভ্যালোসিটিকে ডিস্টেন্স বাই টাইম লেখা যায়, ডিরাইভ করা যায়, ঠিক আছে, এটি ডিরাইভ কোয়ান্টিটিস। টাইম তো ফান্ডামেন্টালি, তো যেহেতু ওরা বলে দিয়েছে যে ফোর্স, ভ্যালোসিটি আর টাইম ফান্ডামেন্টাল, টাইম তো বাদ দিই, এটা অলরেডি ফান্ডামেন্টাল, কিন্তু ফোর্স আর ভ্যালোসিটি ফান্ডামেন্টাল, দ্যাট মিনস তুমি ভ্যালোসিটিকে কোনো সময় স্প্লিট করতে পারবে না যে ডিস্টেন্স বাই টাইম, বা ফোর্সকে মাস ইন্টু অ্যাসিলারেশন লিখতে পারবো না, বা mlt-2 লিখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো ফোর্সটাকে অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হইব, আর ভ্যালোসিটিকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আর টাইমটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বুঝতে পারছি। তো চলো আমরা দেখি। তো আমরা জানি কী করে বার করবো, দেখো ফোর্স আমরা জানি কি, মাস ইন্টু অ্যাসিলারেশন, মানে বল ইকুয়াল টু বল ইন্টু ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিলারেশন, তো এখন অ্যাসিলারেশনটা কী লেখা আছে স্যার, ভ্যালোসিটি বাই টাইম। আচ্ছা, তো এখানে বলেছে ফোর্সটা কী হচ্ছে, ফোর্সটা হচ্ছে ফান্ডামেন্টাল, তো ফোর্সটা যদি ফান্ডামেন্টাল বলে দিয়েছে, তো এটাকে স্প্লিট করতে পারবো না, এটাকে অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবো, মাসটা তো আমি বার করতে হবে, এম লিখে দিই, ভ্যালোসিটিকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতে বলে দিয়েছে, আর টাইমটা হচ্ছে টি দিয়ে, তাহলে এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ইন মাস ইন্টু বি। সো দেয়ার ফোর মাস ইজ ইকুয়াল টু কত আসবে, এফ ইন্টু টি বাই বি, তাহলে এফ টি বি মাইনাস ওয়ান, তাহলে ডাইমেনশনটা কত হবে, এফ টি বি মাইনাস ওয়ান, এফ টি বি মাইনাস ওয়ান, এফ টি বি মাইনাস ওয়ান, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, সি অপশনটা কারেক্ট হবে, অপশান সিটা কারেক্ট অপশন হবে, তুমি চেক করে দেখো, এটাই হচ্ছে। তো এই ধরনের প্যাটার্নের কোশ্চেন অনেকভাবে আসে, অনেক এন্ট্রান্সে আসে, সেটা মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এবং বোর্ডও আসতে পারে, ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে যে ফোর্স আর ভ্যালোসিটি যদিও একটা কী হয়, ডিরাইভ কোয়ান্টিটিস, মানে যেটাকে অন্য কিছুতে রিপ্রেজেন্ট করা যায়, বাট তারা যেহেতু বলে দিয়েছে ফান্ডামেন্টাল, যদি কোশ্চেনে বলে দিয়ে অলরেডি ফান্ডামেন্টাল, তো সেটাকে আমরা স্প্লিট করতে পারবো না, ঠিক আছে। তো ফোর্সটাকে ফোর্সে রাখতে হবে, মানে অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, আর ভ্যালোসিটিকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার জন্য আমরা কি প্রথমে লিখলাম, এই যে বেসিক ফর্মুলাটা আমরা জানি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন, যখন আমি বুঝিয়েছিলাম ডিরাইভ কোয়ান্টিটিসের মধ্যে ফোর্সের কী লেখা যায়, মাস ইন্টু ভ্যালোসিটি বাই টাইম, আর ভ্যালোসিটিকে ওরা বি দিয়ে বলেছে রিপ্রেজেন্ট করতে, টাইম তো অলরেডি ফান্ডামেন্টাল, আর অ্যাপটাকে ফোর্সটাকে অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে। তো এইখান থেকে আমি মাসটা বার করে নিলাম সিম্পলিফাই করে, ঠিক আছে, সিম্পলিফাই করে আমি মাসটা বার করে নিলাম। এখন দেখো এটাকে আমি কী লিখতে পারি, এফ বি মাইনাস ওয়ান, আর টিও লিখতে পারি, এটা কোনো অসুবিধা নেই, বিটের দিকে বা টিটের দিকে, ঠিক আছে। জাস্ট মধ্যে কত হলে যেগুলো যেরকম আছে সেটা আমার লিখতে হবে। তো অপশান কোনটা হয়ে গেল, সি অপশানটা কারেক্ট, ঠিক আছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট আমি একটা জেই মেন্স বা আইআইটি থেকে কোশ্চেন করাবো, ঠিক আছে, ডাইমেনশন অঙ্ক। চলো বাচ্চারা, আজকে আমাদের 4th নাম্বার কোশ্চেন হচ্ছে এটা, আর এই কোশ্চেনটা হচ্ছে লাস্ট কোশ্চেন এই লেকচারের, ঠিক আছে। আশা করি তোমাদের যে আমি যে ফর্মুলাটা বুঝিয়ে দিলাম, ভালো করে যদি ভিডিওটা দেখো, তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন কমেন্ট সেকশনে কী করবে, মেসেজ করবে, ঠিক আছে, কমেন্ট করবে। তো আমাদের লাস্ট কোশ্চেন এটা, 4th নাম্বার কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লেকচারের লাস্ট কোশ্চেন, এবং ডাইমেনশন লাস্ট, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কোথায় এসেছে, আইআইটিতে এসেছে, এটা আইআইটির একটা কোশ্চেন, ঠিক আছে। সো কি কোশ্চেনটা কী দিয়েছে যে দ্য ডাইমেনশন অফ লেন্থ আর এক্সপ্রেসড এজ এত, তো লেন্থকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, হোয়ার জি কি গ্রেভিটেশন কনস্ট্যান্ট, সি হচ্ছে স্পিড অফ লাইট, আর এইচ হচ্ছে প্লান্স কনস্ট্যান্ট, তাহলে ভ্যালুস অফ এক্স ওয়াই জেড কী হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তো আমি কী করলাম, লেন্থকে তারা যেহেতু বলেছে এটা এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমি এইভাবে লিখে নিলাম। ওইখানে জি মানে কি, গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, মানে মহাকর্ষীয় ধ্রুবক, গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট মানে মহাকর্ষীয় ধ্রুবক। তো এটার ফর্মুলাটা কি, এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2, এফ মানে ফোর্স, এম এল টি মাইনাস টু, আর আর মানে এল স্কোয়ার, লেন্থ স্কোয়ার, আর এম মানে এম ইন্টু এম। তো এটা কেটে যাবে, তবে থাকবে কত, এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু। এটা আমি কী করলাম, এই যে গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট মানে মহাকর্ষীয় ধ্রুবক, এই যে মহাকর্ষীয় ধ্রুবক, তার আমি কী করলাম, মাত্রাটা বার করে নিলাম, বা ডাইমেনশনটা বার করে নিলাম, বা গ্রেভিটেশন কনস্ট্যান্ট ডাইমেনশনটা বার করে নিলাম, ঠিক আছে। নেক্সট আছে কি, সি, সি মানে কি, স্পিড অফ লাইট, স্পিড মানে কি এল টি মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে প্লান্কস কনস্ট্যান্ট, এইচ, এইচ মানে এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, ফর্মুলাগুলো, মানে শক্তি বাই কম্পন, এনার্জি মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু বুঝিয়েছিলাম, আর ফ্রিকোয়েন্সি মানে টি মাইনাস ওয়ান, তাহলে কী হয়ে যাবে, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান হয়ে যাবে। এটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যেত, মাইনাস ওয়ান হয়ে যাবে। এখানে বলে বসে দাও সবগুলার। তো জি কত আসছে, এম মাইনাস ওয়ান এল কিউব
টি মাইনাস টু এক্স, এল টি মাইনাস ওয়ান ওয়াই, আর এইচ কত হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, তো হোল টু দি পাওয়ার জেড। তো এল এখানে আমি যদি করি এটা কত হবে এম টু দি পাওয়ার মাইনাস এক্স, পাওয়ারগুলো ভেঙে নিই, এল টু দি পাওয়ার থ্রি এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার টু জেড আর টি টু দি পাওয়ার মাইনাস জেড। তো যেখানে যেখানে এম আছে সেগুলো একসাথে রাখি, মাইনাস এক্স প্লাস জেড, এখানে এল আছে কত থ্রি এক্স, এই যে এমগুলোকে একসাথে পাওয়ারগুলো একসাথে রেখে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, তাহলে কত এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, ঠিক আছে না। তো ফর্মুলাটা ইউজ করবো, এখানে এল আছে, এখানে কত আছে আবার এল আছে প্লাস ওয়াই, এখানে আবার এল আছে প্লাস টু জেড, আর টি কোথায় আছে দেখো, এখানে মাইনাস টু, এখানে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস জেড হয়ে গেছে, আর এখানে হচ্ছে এল। তো দেখো বাঁ দিকে তো এল নেই, এম নেই, তো এম না থাকলে কী হবে, আমি যদি কম্পেয়ারিং করি মানে দুই সাইডে তুলনা করি, কম্পেয়ারিং মানে তুলনা যদি করি তাহলে আমরা কী পারবো, তাহলে আমরা পাবো যে এক্স মাইনাস এক্স প্লাস জেড যেহেতু নাই, এটা কি লিখতে পারি জিরো, এল এর পাওয়ার কত আছে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কত আছে ওয়ান, দুই নাম্বার, আর এখানে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু জিরো, কারণ টিও নেই এখানে। বাদ দিকে কত আছে এল আছে, এল এর পাওয়ার কত ওয়ান, তো এখানে এল এর পাওয়ার এখানে এল পাওয়ার ইকুয়াল, এখানে কিছু নেই, তার মানে কি লিখতে পারি আমি এম জিরো লিখতে পারি, আর টি নেই মানে টি জিরো লিখতে পারি, তাহলে এটার পাওয়ারগুলো ইকুয়াল করে দেবো মাইনাস এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো, আর মানে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস মাইনাস জেড ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখন আমি কি করব, এক আর দুই আমি অ্যাড করে নিই, সরি দুই আর তিন যদি অ্যাড করে নিই, এই দুইটাকে যদি অ্যাড করি দেখো এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে না এক্স, এখানে টু জেড একটা জেড চলে যাবে, থাকবে কত জেড ইজ ইকুয়াল টু কত হবে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, এটাকে আমি 4 নাম্বার দিলাম। এখন এক আর 4 করে অ্যাড করে দাও, এক আর 4 যদি আমি অ্যাড করে দিই তাহলে কি আসবে, এক্স আর এক্স কেটে যাবে, থাকবে টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তো জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই সরি টু জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এক্স কেটে যাবে, টু জেড ইজ ইকুয়াল টু ওয়ান, তো জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু। জেড যদি 1/2 হয় তাহলে তুমি কি পাবে, এখানে দেখো জেড যদি 1/2 হয় তাহলে এক্স কী হবে, জেড 1/2 হলে মাইনাস এক্স প্লাস 1/2 ইকুয়াল টু জিরো, তো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1/2, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 1/2 আসবে, জেড ইকুয়াল টু 1/2 আসবে। এখন এক্স আর জেডের ভ্যালুটা কোথায় বসাবো, আমি 2 নম্বরে বসিয়ে দেবো, তাহলে ওয়েটা বেরিয়ে যাবে, তাহলে কত হবে 3 ইন্টু 1/2 প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1, এটি কেটে যাবে, তো আসবে 3/2 প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তো এই 1 কেটে যাবে, থাকবে কত ওয়াই প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0, তো ওয়াই ইকুয়াল টু মাইনাস 3/2। তো এই গেল তিনটা, ঠিক আছে, এখানে গেল জেড, এখানে এসে গেলো এক্স, এখানে এসে গেলো ওয়াই। এখন তোমাকে কোশ্চেনের মধ্যে তিনটার ভ্যালু বার করতে বলতে পারে এক্স ওয়াই জেড দিয়ে, তিনটা অপশন থাকবে, আর না তো বলতে পারে যে কোন অপশনটা কারেক্ট হবে। তুমি এখানে দেখে নাও কোন অপশনটা কারেক্ট হবে, কোনটার সাথে ম্যাচিং হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 1/2 ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 এটা কারেক্ট হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 1/2 জেড ইজ ইকুয়াল টু 1/2 এটা কারেক্ট হচ্ছে না, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3/2 জেড ইজ ইকুয়াল টু 1/2 এটা কারেক্ট না, ওয়াই ইকুয়াল টু 1/2 জেড ইজ ইকুয়াল টু 3/2 এটাও হচ্ছে না, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু 1/2 জেড ইজ ইকুয়াল টু 1/2, হ্যাঁ এটা কারেক্ট হচ্ছে না, তো কোন অপশনটা কারেক্ট হবে, অপশন এটা কারেক্ট হবে, ঠিক আছে। তো এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। এটা আইআইটিতে এসছে, এই ধরনের কোশ্চেনও আসবে, তোমার থিওরি কোশ্চেনও এরকম আসতে পারে, ঠিক আছে, তো এটি খেয়াল রাখতে হবে তোমাদের। সো বাচ্চারা আমরা কী বললাম আজকে পড়লাম যে ক্লাস 11-এর যে ফিজিক্সের যে ডাইমেনশন মানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা থাকে একক পরিমাপ, ওটার মধ্যে যে ডাইমেনশনের পার্টটা থাকে, ডাইমেনশন বা মাত্রা কী থাকে, কত ধরনের ডাইমেনশন থাকে, ফিজিক্যাল কোয়ান্টিটি কী, ডিরাইভ কোয়ান্টিটি কী করে রিপ্রেজেন্ট করা যায়, তারপরে পড়লাম আমরা ডাইমেনশনে কতগুলো ফর্মুলা, 5টা ফর্মুলা পড়লাম বা 5টা রুলস পড়লাম। তারপর আমি কী করেছি আমরা যে পিবিএসের কোশ্চেন যেটা নিটে যেই বা বিভিন্ন ধরনের মেডিকেল ডাব্লিউবিজি বা টিবিজিতে এসছে আগের বছরের কোশ্চেন, এই কোশ্চেনগুলো থেকে আমরা 4টা কোশ্চেন করালাম, 4টা ডিফারেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে তোমার খুব হেল্প হবে, যেখান থেকে এই প্যাটার্নের কোশ্চেনে তোমাদের আসবে এক্সামের মধ্যে, ঠিক আছে। 4টা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমি করিয়ে দিলাম, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, অনেকটা বেশি সিম্পল হয়ে যাবে। যদি কারো ডাউট থাকে আমাকে প্রশ্ন করতে পারো ভিডিওর মধ্যে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকো সবাই।